হ্যালো এভরিওয়ান, ট্যারোট উইথ এঞ্জেল আমি রিমা তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে দেখে নেব রিডিং এ থার্ড পার্টির এনার্জি কি তোমার পার্টনারের জন্য। ওকে, সঙ্গে থেকো। যেটা বলে থাকি, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও এনার্জেটিক ভাবে জুড়ে থাকার জন্য, এবং তোমার সাথে যতটা রেজোনেট করে ততটা নিও, বাকিটুকু অবশ্যই লেট গো করে দিও। সঙ্গে থেকো। অ্যান্ড থার্ড পার্টির এনার্জি কি তোমার পার্টনারের জন্য, তোমাদের সম্পর্কে যা থার্ড পার্টি এসে গেছে, যাদের তোমরা এখানে যারা দেখছো, যদি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি কেউ থেকে থাকে, তার এনার্জিটা কি তোমার পার্টনারের জন্য। ওকে, আচ্ছা, এখন এই রিডিং এ আমি দেখছি তোমার পার্টনারের ওপর থার্ড পার্টির এনার্জি কি। পরের একটা রিডিং এ আমি দেখব তোমার পার্টনারের এনার্জি কি থার্ড পার্টির জন্য। ওকে, এটা পার্ট 1 রিডিং, থার্ড পার্টির এনার্জি কি তোমার পার্টনারের জন্য। থার্ড পার্টির এনার্জি কি তোমার পার্টনারের জন্য। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড মি, প্লিজ গাইড মি। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি। থার্ড পার্টির এনার্জি কি তোমার পার্টনারের জন্য। থার্ড পার্টি ভীষণভাবে ব্যথা পেয়েছে। মেবি ওনাদের সম্পর্কটা না ব্রেকআপ হয়ে গেছে। এখানে নয় তোমার পার্টনার থার্ড পার্টি থেকে মুভ অন করেছেন, অথবা থার্ড পার্টি তোমার পার্টনার থেকে মুভ অন করেছেন। মুভ অন করার কারণ হচ্ছে থার্ড পার্টি তোমার পার্টনারের থেকে ভীষণভাবে আঘাত পেয়েছে। আমার এখানে মনে হয় থার্ড পার্টি হয়তো নিজেই তোমার পার্টনারের থেকে বেরিয়ে গেছেন, কারণ তোমার পার্টনার ওনাকে না ভীষণভাবে আঘাত করেছে। সেটা ওনার কথা দিয়ে হতে পারে, ওনার লজিক্যাল বিহেভিয়ার হতে পারে। থার্ড পার্টি চেয়েছিল এখানে ইমোশনস। থার্ড পার্টি ভীষণভাবে তোমার পার্টনারের থেকে ইমোশনাল ভাবে অ্যাটাচমেন্ট একটা রেখেছিল, ইমোশনস চেয়েছিল, যেটা কিনা উনি পাননি। উনি যেটা তোমার পার্টনারের থেকে পেয়েছে সেটা সবসময় লজিক্যালি বিহেভিয়ার। হ্যাঁ, তোমার পার্টনার মেবি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ওনার সাথে ভীষণভাবে না একটা থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কটা ছিল কিন্তু হার্ট দিয়ে নয়। আমার এখানে যেটা মনে হচ্ছে, ওনারা হার্ট দ্বারা কিন্তু একে অপরের সাথে জুড়ে ছিল না। বিশেষ করে তো তোমার পার্টনার, যেটা থার্ড পার্টি চেয়েছিল তোমার পার্টনারের থেকে, ওনার মনটা, যে মনটা উনি পায়নি। থার্ড পার্টির সাথে হয়তো একটু বেশি প্র্যাকটিক্যালি লজিক্যালি বিহেভিয়ার করতো, যেই বিহেভিয়ারটা থার্ড পার্টির পছন্দ না। আর এমনই ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে তোমার পার্টনার, যে এখানে আমার মনে হয় থার্ড পার্টি না তোমার পার্টনারের সাথে মেবি কোনো পার্টনারশিপে, বিজনেস হতে পারে একসাথে করেন, কাজের জায়গাটায় ওনারা একসাথে আছেন, হতে পারে তোমার পার্টনার বস, লিডার, কাজের জন্য একে অপরের সাথে জুড়ে আছেন। হ্যাঁ, এবং ভীষণভাবে না একটা হয় না, একটা কন্ট্রোল করা তোমার পার্টনারের যেই নেচারে আছে, সেটা থার্ড পার্টির কিন্তু পছন্দ না। ভীষণ ওনার এই নেচারটা না বড্ড বেশি ওভার বার্ডেন মনে হয়। সবকিছু থুপে দেওয়া, কাঁধে চাপিয়ে দেওয়া, এটা করতে হবেই তো করতে হবে, আমি যেটা বললাম সেটা শুনতে হবে, তো মানে শুনতে হবেই। এই ধরনের যে ওনার এনার্জিটা, এই ধরনের যে ওনার নেচার, ওনার ক্যারেক্টার, সেটা ওনার কিন্তু থার্ড পার্টির বরদাস্ত হচ্ছে না। ভীষণভাবে বিরক্তি ফিল করছে বলতে পারো, মানে আর পছন্দ হচ্ছে না ওনার। ভালোবাসার জন্য উনি এই সম্পর্কটাই জুড়ে ছিলেন, কিন্তু এই ভালোবাসাটা এখন ওনার কাছে ওভার বার্ডেন মনে হচ্ছে। ভালোবাসায় উনি শুধু বার্ডেন নিয়েছে, শুধু বোঝাই নিয়েছে, সবকিছু সবসময় উনি ডমিনেট হয়ে গেছে। তার বদলে উনি ভালোবাসা তো পাননি, পেয়েছেন দুঃখ, যন্ত্রণা, হতাশা, মন খারাপ, কান্না কাটি, এইসবগুলোই পেয়েছে।
এবং একটা ভেতরে ভেতরে ভীষণভাবে তোমার পার্টনারের জন্য কিন্তু একটা রাগ আছে। তোমার পার্টনারের থেকে মেবি এখন থার্ড পার্টি রান করতে চাইছেন, নিজের মনের কথা বলছেন না, মনের কথা টোটালি নিজের মনের মধ্যে রাখছেন, এবং সবসময় একটা কিন্তু পালিয়ে বেড়ানোর প্রবণতা, ঘোস্টিং তোমার পার্টনারকে কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টি করছে। থার্ড পার্টি নিজেকে ধরা দিচ্ছে না তোমার পার্টনারের কাছে, এবং নিজের মনের ভাবকেও প্রকাশ করছেন না। উনি নিজের থেকেও এবং নিজের ইমোশনাল সবকিছুটা, ইমোশনস গুলো ধরা দিচ্ছেন না, এবং তোমার পার্টনারের কাছে নিজেকেও ধরা দিচ্ছেন না। সবকিছুটা থেকেই কিন্তু উনি রান করছেন। আর থার্ড পার্টির এখন কিছু যায় আসছে না, নিজে আর ওনার ইমোশনসকে ইনভেস্ট করতে চাইছেন না। উনি ভাবছেন যে অনেক করে নিয়েছি, অনেক দেখে নিয়েছি, তার বদলে শুধু কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, হতাশা পেয়েছি, দুঃখ পেয়েছি, মনের মধ্যে রাগ ভীষণভাবে আছে, একটা অভিমানী ব্যক্তি হয়ে গেছেন এই মুহূর্তে, এবং ভাবছেন আর দিয়ে লাভ নেই, এখানে আর ইনভেস্ট করে লাভ নেই, তার থেকে আমি নিজে পালাই এখান থেকে, এরকম একটা মতিগতি চলে এসছে। এবং উনি একটা মুভমেন্ট নিয়ে ফেলেছেন এখানে। কিন্তু নাইট অফ কাপস, তো আমি বলবো না যে এখানে ভীষণভাবে ভালোবেসে তোমার পার্টনারের দিকে এগিয়ে গেছে, সেটা বলবো না। সাথে কিন্তু সেভেন অফ সোর্সেরও কার্ড আছে, আবার 9 অফ ওয়ান্ডসেরও কার্ড আছে, 10 অফ ওয়ান্ডসের কার্ড আছে। মানে ওনার যে ভালোবাসাটা উনি দেবে ভেবেছিলেন, এতদিন দিয়েছিলেন, সেটা আর দেবেন না, সেটা এখন উনি দেওয়া বন্ধ করে দিচ্ছেন, কারণ উনি নিজেই এখন পালাতে চাইছেন এই সম্পর্কটা থেকে। বিকজ উনিও এখন ভীষণভাবে লজিক্যালি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করছেন, ভাবছেন এই মানুষটা যেমন, এই মানুষটার সাথে আমাকে তেমনটাই ভাবে, তেমনটাই বিহেভিয়ার করতে হবে। ও যদি আমাকে ভালোবাসা দেয় আমি ওকে ভালোবাসা দেব, ও যদি আমার সাথে প্রতারণা করে আমি ওর সাথে প্রতারণা করব। মানে টিট ফর ট্যাট, যেমন দেবে তেমন পাবে, এই ধরনের কিন্তু এখন মানসিকতা। এবং থার্ড পার্টির কিন্তু নিজে থেকে তোমার পার্টনারকে ধরা দেবে না, এবং একটা সবসময় না মানে তুমি আমায় ক্ষতি করবে, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না, তুমি আমায় কিছু করবে তার থেকে বেশি আমি তোমায় কিছু করব, মানে তুমি আমায় ইট মারলে আমি তোমায় পাথর ছুড়বো, এরকম কিন্তু একটা প্রবণতি, এরকম ভাবনা চিন্তা উনি রাখেন। চেয়েছিলেন তো উনি, ওনার হয়তো তোমার পার্টনারের সাথে চেয়েছিলেন ম্যারেজ লাইফ ইউনিয়নে থাকতে, সারা জীবন একসাথে থাকতে, যেটা ওনার হয়ে ওঠেনি। উনি এখন যেহেতু উনি হয়ে ওঠেনি, উনি চাইছেন এখন আমিও আর ভালোবেসে কিছু করব না, যেমনটা দেবে তেমনটাই পাবে, সেটা যদি আমাকে মারতে আসে আমিও ঘুরিয়ে মারবো আর কি, এরকম একটা মতিগতি। ওকে, তোমার পার্টনারের প্রতি থার্ড পার্টির এনার্জি, এটা হচ্ছে আজকের রিডিং এ শুধুমাত্র তোমার থার্ড পার্টির এনার্জি দেখলাম। নেক্সট রিডিং এ দেখে নেব তোমার পার্টনারের এনার্জি কি থার্ড পার্টির জন্য। ওকে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অনেক অনেক ভালো থেকো। কারো পার্সোনাল রিডিং করার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই যদি তোমাদের মনে হয় আমার থেকে করাবে তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, ধন্যবাদ।